আসলে তাদের ভাগ্যটাই পুড়ে গেছে। আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াবো ইনশাআল্লাহ। ফায়ার ব্রিগেডের আগুন নিভানোর পদ্ধতি খুব মানদাত্তা আমলের হয়। সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যদি 27 তারিখে ঈদ হয়, আজকে কত 19 তারিখ, তো এই সময়ে দোকানদাররা যার যার সাধ্য মতন যার যা আছে তারা মালামাল উঠেছেন। এবং এখানে একটা সবচেয়ে বড় দোকান হলো কাঞ্চন স্টোর। আমি নিজেও ওখানকার থেকে মালামাল কিনি। কাঞ্চন স্টোর, উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক, দুইটা ব্যাংক থেকে প্রায় এখান থেকে প্রায় 3 কোটি টাকার মতো তারা ঋণ করছে। ঋণ করে তারা মালামাল উঠেছে। তো টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এই সময়ে যখন তারা সমস্ত তাদের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, আসলে তাদের ভাগ্যটাই পুড়ে গেছে। ভাগ্যটা পুড়ে গেছে, যার ফলে এটা খুব দুঃখজনক। আর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই কলমিলতার মার্কেটের ব্যবসায়ীদের পাশে অবশ্যই দাঁড়াবো। আমাদের সিটি আমিরও আসবেন কিছুক্ষণের মধ্যে। আমরা সাধ্যমতো দাঁড়াবো। এবং আমি মনে করি যে এই সময়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে থাকা দরকার, তাদেরকে কম্পেনসেট করা দরকার। তা নাহলে এরা তো আসলে পথে বসে যাবে। আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আমি আহ্বান জানাচ্ছি সরকারকে যে তাদের দাঁড়ানো দরকার। এবং এখানে ফায়ার ব্রিগেডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্রমন্ত্রীর আসা দরকার, আসেনি তাকে দেখা দরকার এবং জরুরিভাবে এখানে ব্যবসায়ীদের মালামাল যাতে উঠাইতে পারেন তার ব্যবস্থা করা দরকার। একটা অভিযোগ আসছে, আমি সেটা এখনো আপনার যাচাই করতে পারি নাই, কারণ এই রোডটা তো খুব পরিচিত রোড, ভেরি ভিভিআইপি বলা হয় রোডটাকে। কিন্তু এই রোডে ফায়ার ব্রিগেড কখন আসলো? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এবং ফায়ার ব্রিগেড যদি আরো আগে আসতো তাহলে এখান থেকে লোকদেরকে আপনার বাঁচাইতে পারতো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ফায়ার ব্রিগেডের আগুন নিভানোর পদ্ধতি খুব মানদাত্তা আমলের হয়। মানদাত্তা আমলের পদ্ধতি, তারা আগুন পানি দিয়ে নিভাচ্ছে, এবং পৃথিবীতে এখানে নাই আসলে। কারণ আগুন নিভানোর অনেক পদ্ধতি আছে, সেগুলো অ্যাডপ্ট করলে আপনার এটা হতে পারতো আর কি, এটা তাড়াতাড়ি থামতে পারতো। কাজে আমার মোদ্দা কথা এইটা যে ফায়ার ব্রিগেড তাদের এখানে আসার যে বিষয়টা, এটা তাদের ক্লিয়ার করতে হবে। তারা কখন আসলো এবং এখানে তারা কি প্রচেষ্টা চালাইছে, তাদেরকে আমি অ্যাবিউজ করতে চাই না, কিন্তু দে মাস্ট এক্সপ্লেইন অল দিস থিংস। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আমি বলবো যে ইউ প্লিজ কাম অ্যান্ড সি, যেখানে কি হয়েছে এটা তাদের দেখা দরকার। এরপর যেটা বলবো যে আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো। আমি আসলে এই বাজারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই জড়িত আর এদের প্রত্যেকটা দোকানদার এবং যারা বিশেষ করে এখানে আপনার এই মুটে আছে, ওদের সাথেও আমার পরিচয় আছে। এখানকার যারা মুরগির দোকানদার জাহাঙ্গীর ভাই, তারপরে আমাদের গরু করে সাইদ, এরা সকলেই আমার মহল্লার লোক। আর তা আমরা সাধ্যমতো এদের পাশে দাঁড়াবো।